বেহালা পূর্ব এর বদলে এবার বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় জনসংযোগ করে এভাবেই প্রচারে রত্না চট্টোপাধ্যায় এর আগেও বিধায়ক হয়েছেন বেহালা পূর্ব থেকে। এবার বেহালা পশ্চিমে তাকে প্রার্থী করা হয়েছে নিজেই দেওয়াল লিখনে এবং তার সঙ্গে সকাল থেকে প্রচারে নেমে পড়েছেন। বেহালা পূর্ব বলুন বেহালা পশ্চিম বলুন দুটোই মিলে বেহালা, এবং বেহালার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, তাই বেহালা পূর্বতে ছিলাম, বেহালা পশ্চিমে এসেছি, এর কোনো রকম প্রভাব পড়বে না। আমি বেহালা পশ্চিমে, আমার নিজের বাড়িও, এতদিন আমি উল্টো দিকের এতে ছিলাম, আমি আমার ওয়ার্ডের, আমার বাড়ি যেখানে সেখানকার আমি কাউন্সিলরও, এই এলাকায় এলাম, নিজের এলাকায় আমি হলাম মানে প্রার্থী হলাম। তাতে আমার সুবিধে কি হবে, আমার আর দূরে যেতে হবে না, এই এলাকাতেই আমার পুরোটা আমি কাজ দেখতে পাবো। 100% না, 1000% কনফিডেন্ট। এবার ডেবরায় প্রচার দেখাবো তৃণমূল প্রার্থী দেওয়াল লিখন করে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রচারে নামলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় এক সময়ের মন্ত্রী, তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, পরে তৃণমূলে ফিরে আসেন, এবার তৃণমূলের টিকিট পেয়েছেন, ডেবরায় 26-এ লড়ছেন। ডেবরা যিনি বিধায়ক হুমায়ুন কবির, তাকে পাঠানো হয়েছে ডোমকলে। হুমায়ুন কবির ডোমকলের প্রার্থী, আর ডেবরায় প্রার্থী করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ডেবরার মানুষদের কাছে আমিও কৃতজ্ঞ, তাদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া চাই। সকল কর্মী ভাইয়েরা, আমার সমর্থকেরা, আমার নেতৃত্বরা, তারা উৎসাহিত করেছেন, পরিশ্রম তো ওনারাই করছেন, ওনাদের সাথে থেকে চেষ্টা করছি আগামী দিনে ডেবরার মানুষদের যে স্বপ্ন আছে যাতে সেটা বাস্তবায়িত হোক। আমি যখন যেখানে জনপ্রতিনিধি ছিলাম আমি চেষ্টা করেছি সেখানে সাধ্যমতো কাজ করতে, সুতরাং আশা করি ডেবরার মানুষদেরও যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ হতে কোথাও কোনো বাধা থাকবে না। সজল ঘোষ যেদিন থেকে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেদিন থেকেই রাস্তায়, আর আজকে গুরুদুয়ারে গিয়ে তিনি প্রার্থনা করলেন এবং তারপরে জনসংযোগ, প্রতিদিন দিনভর জনসংযোগ বিভিন্ন জায়গায় সজল ঘোষের আগেও লড়াই করেছেন বিধানসভায় বরানগর থেকেই, কিন্তু বরানগরে তাকে হারতে হয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যদিও ব্যবধান অনেক কম ছিল। এবার সজল ঘোষ আশাবাদী, তিনি গিয়ে ভোট চাইছেন বাড়ি বাড়ি। প্রচারে সজল ঘোষ ডানলপে গুরুদুয়ারে বিজেপি প্রার্থী, বরানগরে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ। বরানগরে দ্বিতীয় কোনো পথ নেই, আপনার কাছে একটি পথ, ভারতীয় জনতা পার্টি, চিহ্ন পদ্মফুল। একটা সুযোগ দিন, ভালো লাগলে তারপর 5 বছর রাখবেন, 5 বছর পরে না হলে 5 বছরতে। আপনার কাছে বরানগরে দ্বিতীয় কোনো পথ নেই, আপনার কাছে একটি পথ, ভারতীয় জনতা পার্টি, চিহ্ন পদ্মফুল। একটা সুযোগ দিন, ভালো লাগলে তারপর 5 বছর রাখবেন, 5 বছর পরে না হলে 5 বছর বাদে বিদায় করবেন।